আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন রান্না করব গরুর মাংস ভুনা। এই যে আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। এই যে আদা পেস্ট, বাদাম পেস্ট, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন আমি এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন দিয়ে এটাকে আমি সুন্দর করে ভালো করে যতক্ষণ না ফ্লেভার আসছে ততক্ষণ ভাজতে থাকবো। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার পেস্টগুলো দিয়ে দিচ্ছি। আমি এটার ভিতরে ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া সব দিয়ে এখন একটা পেস্ট করে নেব সুন্দর মতো। আমার এই যে আদা রসুন পেঁয়াজের থেকে ভালো একটা ফ্লেভার বের হয়ে আসছে। আমি এখন গুঁড়া মশলাগুলা এই যে পানিতে লিকুইড করে নিয়েছি, এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর মতো আমি ভুনা করে নেব। আমি এখন সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় সেই পর্যন্ত। আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি এখন প্রথমত দিয়ে দিচ্ছি মাংসতে পড়বে কিনা সেটা চিন্তা করছি। আমি এখন এটা সুন্দর করে কষিয়ে নেব। আমি এখন মাংসটা ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই যে ঢাকা উঠায় দিলাম। কেমন হয়েছে মাংস, এই যে আমি কষাচ্ছি মাত্র। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে নিচে কষানোতে সুন্দর তেল চলে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে। আমি আর আজকে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার মাংস ভুনাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।